সন্তোষ মিত্র স্কোয়ারের প্রস্তুতি কতদূর? কবে থেকে শুরু হবে লাইটিং এর কাজ এবং কবে থেকে তোমরা আসলে দেখতে পাবে যে 11D শো লাইটিং চলবে? তা কবে থেকে শুরু হবে দর্শনার্থীদের জন্য এবং কবে থেকে খুলে দেওয়া হবে মণ্ডপ, পুরোটাই কিন্তু ভিডিওতে রয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো এবং কিভাবে আসবে সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে। তো চলো, ভিডিওটা দেখলে কিন্তু তোমরা পুরোটাই আশা করি বুঝে যাবে। নমস্কার সবাইকে, আমার চ্যানেলের আরো একটি নতুন ব্লগে আজকে কিন্তু আমি চলে এসেছি লেবুতলা পার্ক, অর্থাৎ শিয়ালদার অত্যন্ত একটি বিখ্যাত পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। আমি কিন্তু এর আগেও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেলের ভিডিও আপলোড করেছিলাম যখন প্রাথমিক পর্যায়ে কাজ চলছিল, এবং তখন কিন্তু যে বাসের প্রাথমিক পর্যায়ে স্ট্রাকচারের কাজ তখন কিন্তু সেটা চলছিল। কিন্তু এখন কিন্তু দুর্গাপুজোর মাত্র হাতে গোনা 20 দিন বাকি। সেই 20 দিন আগে যে আমেরিকা লাস ভেগাস প্লেয়ারের অডিটোরিয়ামটি বা সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে হতে চলেছে, তার প্রস্তুতি কাজ কতটা এগিয়েছে সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। পেছনে কিন্তু দেখতে পাচ্ছ সেই প্যান্ডেল আমেরিকা লাস ভেগাস অডিটোরিয়াম, সেটা কিন্তু তৈরি হচ্ছে। তো চলো, এই প্যান্ডেলটা প্রস্তুতি কাজ কতদূর এগিয়েছে এবং কবে থেকে লাইটিং এর কাজ শুরু হবে এবং তোমরা এসে দেখতে হবে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো চলো ভিডিও দেখতে থাকো। তো আমরা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে দেখেছি দিল্লি লাল কেল্লা থেকে শুরু করে অযোধ্যা রাম মন্দির। প্রতি বছরই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার আমাদেরকে বিভিন্ন ধরনের প্যান্ডেল উপহার দিয়ে থাকে। তো এই বছর তারা আমাদের সামনে উপস্থাপনা করতে চলেছে আমেরিকা লাস ভেগাস ফেয়ার একটি অডিটোরিয়াম, যেটা কিন্তু আমেরিকাতে রয়েছে। আমেরিকাতে না গিয়েও কিন্তু তোমরা এই কলকাতায় দেখতে পারবে যে লাস ভেগাস ফেয়ারের অডিটোরিয়ামটি শিয়ালদা সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে। তো চলো দেখতে থাকো, সামনের দিকে একদম প্যান্ডেলটা তৈরির কাজ চলছে। আমি তোমাকে দেখতে পাচ্ছ, আমি কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করছি মণ্ডপ যে প্রস্তুতির কাজ। আমি যখন প্রথম ভিডিওটা আপলোড করেছিলাম তখন কিন্তু বাসের প্রাথমিক পর্যায়ের কাজ চলছিল, এবং আমি তখন শিল্পী রয়েছে তার মুখ থেকে অনেক কথা তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো এখন কিন্তু দেখতে পাচ্ছ পুরো যে লাস ভেগাস ফেয়ার অডিটোরিয়াম সেটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে কাঠের প্লাইয়ের মাধ্যমে। সেটা প্লাইটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, কারণ প্লাইয়ের উপরে একটি রং করা হয়েছে, রঙের জন্য কিন্তু কাঠের প্লাইটা যে সেটা দেখা যাচ্ছে না। কিন্তু অনেকটাই কিন্তু হাইট এর উঠেছে, হাইট সম্ভবত 80 ফুটের মতো হবে। এবং এই বাসগুলো যে সামনে রয়েছে সেগুলো কিন্তু খুলে ফেলা হবে কয়েকদিনের মধ্যেই। পুরো মণ্ডপের চারপাশে কিন্তু এই বছর পুরো লাস ভেগাস ফেয়ার অডিটোরিয়ামে যেরকম এলডি লাইটিং শো চলে সেরকম শোই কিন্তু এখানে চলবে। এই পুরো মণ্ডপটা কিন্তু তোমাদের আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ উপরের দিকে কিন্তু বেশ একটা অংশ রয়েছে, সেখানটা কিন্তু এখনো মানে কাজ কিছুটা বাকি রয়েছে, সেটা হয়তো আর সম্ভবত কিছুদিনের মধ্যে সেই জায়গাটাও পুরো হয়ে যাবে। বাইরে যে কালার সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি সম্ভবত এটা অ্যাশ কালার ছাই গ্রে কালারের কিন্তু করা হয়েছে সেই প্লাইয়ের উপরে। তো এই মণ্ডপের উচ্চতা তো তোমাদের বললাম, তো লাইটের কাজ আমি শিল্পীর মুখ থেকে প্রপারলি জেনে তোমাদের বলার চেষ্টা করবো। তো চলো আমি সামনের দিকে যাচ্ছি এবং প্রপার ডিটেলসে তোমাদের বলার চেষ্টা করছি। সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ, এই পৃথিবীর একই মাটি একই আকাশ বাতাস, সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ, স্নেহের শিকড়ে একই যে সুর ভালোবাসার গানে, একই মানুষ একই জীবন একই সুর প্রতি প্রাণে, এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো, এসো। তো সামনে যে এই জায়গাটা দেখতে পাচ্ছ তাবু খাটানোর এই জায়গাটায় কিন্তু প্লাই বাটামের কাজ যেগুলো মণ্ডপে রয়েছে সেগুলো কিন্তু প্লাই বাটাম গুলো কিন্তু এখানেই রয়েছে। আমি তোমাদের প্রথম ভিডিওতে দেখেছিলাম এখানে যে মণ্ডপ তৈরির কাজে প্লাই বাটাম গুলো ব্যবহার করা হয়েছে, সেই প্লাই আর রাখা আছে। এবং তোমাদের কয়েকটা কথা বলে রাখি, আমি সামনে আমেরিকা লাস ভেগাস ফেয়ার অডিটোরিয়ামটি তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু বাইরে একটা লেয়ার রয়েছে, এই বাইরের লেয়ারের বাদেও কিন্তু ভেতরে আরো একটি লেয়ার রয়েছে গোলাকৃতি, যেখানে মা দুর্গা থাকবে। এই বাইরের লেয়ারটাতে কিন্তু পুরো একটি এলইডি স্ক্রিনের মাধ্যমে পুরো বাইরের লেয়ারটাতে যেরকম হুবাহু শো চলে আমেরিকা লাস ভেগাস ফেয়ার অডিটোরিয়ামে, সেরকম কিন্তু বিভিন্ন ধরনের শো তোমরা দেখতে পারবে এই বাইরের লেয়ারটাতে। এবং ভেতরের লেয়ার সেখানে কিন্তু আরো একটি আলাদা ধরনের শো চলবে, যেটা ভেতরে গিয়ে দেখাবো ভেতরের লেয়ারটা কিভাবে প্রস্তুত হয়েছে। তো চলো ভেতরে যাই, ভেতরে দিকে দেখানোর চেষ্টা করছি। কিন্তু যে এলইডি লাইট সেটা কিন্তু এই মণ্ডপের বাইরে যে লেয়ার রয়েছে সেখানে কিন্তু ব্যবহার করা হবে। 11D শো সম্ভবত এখানে তোমরা বাইরে এলইডি স্ক্রিনে দেখতে পাবে। একদম কাচ ফেটে যদি বেরিয়ে আসে কিভাবে মানে বেরিয়ে আসে সেই ফিলটাও কিন্তু তোমরা করতে পারবে এবার সন্তোষ মিত্র স্কোয়ারের এই মণ্ডপে। তো চলো ভেতরের দিকে এগিয়ে যাই, বেশি কথা না বাড়িয়ে। ভেতরের কাজ কতদূর এগিয়েছে তো এই দিক দিয়েই কিন্তু
যে মেন মণ্ডপ, সেখানে কিন্তু মাতৃ প্রতিমা যে রয়েছে, সেই মাতৃ প্রতিমা কিন্তু এই যে এখানে মাতৃ দালান রয়েছে, এই মাতৃ দালানে কিন্তু প্রতিবার সন্তোষ মিত্র স্কোয়ারের যে মাতৃ প্রতিমা থেকে থাকে। আমি কিন্তু এখন ভেতরের দিকে চলে এসেছি। ভেতরে কিন্তু তোমাদের যে বাইরে একটা লেয়ার দেখালাম, বাইরে কিন্তু একটা লেয়ার রয়েছে, তার পাশাপাশি ভেতরে কিন্তু আরো একটি লেয়ার রয়েছে, সেখানেও কিন্তু যে মাতৃগর্ভ গৃহ, সেখানে কিন্তু এই ভেতরের লেয়ারের পাশাপাশি বাইরের লেয়ারে যেমন এলইডি স্ক্রিনে শো চলবে, তেমন কিন্তু ভেতরের লেয়ারেও কিন্তু এলইডি স্ক্রিনে বিভিন্ন ধরনের শো চলবে। ধরো তো 5টা নাগাদ মণ্ডপ দর্শন করতে আসলে এবং 5টা 15-তে আবার কেউ আসলো, মণ্ডপটা কিন্তু পুরোপুরি পাল্টে যাবে। মানে কি, কয়েক মিনিটের মধ্যে কিন্তু এলইডি স্ক্রিনে যে লাইটিং শো, সেটা কিন্তু মিনিটে মিনিটে চেঞ্জ হতে থাকবে। তাই কিন্তু তোমরা যখন আসবে তার কিছুক্ষণ পরে যদি কেউ আসে, পুরোপুরি কিন্তু মণ্ডপটা পাল্টে যাবে। এবং ভেতরেও কিন্তু প্রচুর এলইডি স্ক্রিনে ব্যবহার করা হবে, যার আলাদা ধরনের একটা শো চলবে। কি শো চলবে সেটা সম্ভবত আমি বলতে পারছি না, শিল্পী সেটা বলতে পারবে। ভেতরে কিন্তু বাসের স্ট্রাকচার বাঁধা রয়েছে, সম্ভবত মাঝখানে যে বাসের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুলে দেওয়া হবে। এবং ভেতরের দিকে দেখতে পাচ্ছ, এখন কিন্তু ভেতরের দিকে যে লেয়ার রয়েছে, সেই লেয়ারের কাজ কিন্তু বেশি এগোয়নি, প্লাইয়ের মাধ্যমে সেই লেয়ারটা তৈরি করা হচ্ছে। বাইরের লেয়ারটা তোমাদের যেরকম দেখালাম, প্লাইয়ের মাধ্যমে তৈরি করে তারপরে রং করা হয়েছে। এই ভেতরের লেয়ারেও কিন্তু এর উপর এলইডি স্ক্রিন বসানো হবে এবং 11D শো সম্ভবত এখানে ভেতরেও দেখানো হবে। ভেতরে পুরো ঘুরে দেখানোর চেষ্টা করছি, প্রচুর বাঁশ বাঁধা রয়েছে। পুরো মণ্ডপটাতে কিন্তু যে প্লাই বাঁশের উপরে কিন্তু তৈরি করা হচ্ছে, এরপরে কিন্তু এলইডি স্ক্রিন এবং ছোট ছোট এলইডি লাইট কিন্তু ব্যবহার করা হবে পুরো মণ্ডপে। আমি কিন্তু বাইরের দিকে চলে এসেছি, যে এলইডি লাইটের কথা তোমাদের বলছিলাম, সেই লাইটগুলো কিন্তু ইতিমধ্যেই প্যান্ডেলের গায়ে কিন্তু লাগানো শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ খুবই ছোট্ট ছোট্ট এলইডি লাইট, এই লাইটের মাধ্যমে কিন্তু পুরো মণ্ডপে যে শোটা চলবে, 11 লাইটের মাধ্যমে পুরো মণ্ডপে চলবে। এবং পুরো মণ্ডপে এখনো লাগানো সেই এলইডি লাইট লাগানো হয়েছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এলইডি লাইট কিন্তু পরপর লাইন বরাবর লাগানো হয়েছে। এবং আরেকবার ভেতরে যাচ্ছি এবং ভেতরে যে দাদা রয়েছে তার কাছে তোমাদের সামনে কিছু কথা হলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ইতিমধ্যে পেয়ে গেছে, এখানে যে কাজ করছে দাদারা রয়েছে, তাদের জন্য কিন্তু আমরা প্রতি বছর এত সুন্দর প্যান্ডেল দেখতে পাই কলকাতার। তো নমস্কার দাদা, আমাদের চ্যানেলে এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারের যে থিম ভাবনা রয়েছে, আমেরিকার লাস ভেগাস ফেয়ার অডিটোরিয়াম, তার তৈরির কাজ কত শতাংশ এগিয়ে গেছে এখন? এই প্রায় এগিয়ে এসছে, আর ধরো 10 দিন মতো হয়ে গেলে হয়ে যাবে। আর 10 দিন মতো হয়ে গেলে হয়ে যাবে। তো পুরো মণ্ডপের ভেতর এবং বাইরে কি দু জায়গায় এলইডি লাইট ব্যবহার করা হয়? সেই লাইটের যে মানে লাইটটা কবে থেকে মানে দর্শনার্থীদের জন্য মানে তারা দেখতে পারবে? যদি এই মহলা থেকে মহলার পর থেকে পুরো দেখতে পারবে। এবং বাইরে যে একটা লেয়ার রয়েছে, ভেতর দুটো লেয়ার রয়েছে, বাইরের লেয়ারে কি ধরনের মানে কি টাইপের শো চলতে থাকতে পারে? এই সব এই স্ক্রিনের মাধ্যমে সব কিছু দেখানো হবে, মানে সব মানে কি টাইপের শো বাইরের লেয়ার? মানে এইসব সব রকমের একটু মানে মহলে ভেতরের লেয়ারও আর অন্য ধরনের শো। অসংখ্য ধন্যবাদ আমার উপস্থিত হওয়ার জন্য। মহামারী মুছে যাবে আর ঢাকের পিঠে পড়লো কাঁধে, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে। স্ক্রিনে দেখতেই পাচ্ছ কেমন এলইডি শো চলবে পুরো মণ্ডপ জুড়ে, যেমন আমি দেখাচ্ছি, দেখো। শিউলি ফুলের গন্ধে মাতে খুশি শারদ রাতে, লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদ রাতে, লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আর। অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে আকাশে পুজোর গন্ধ। পুরো গ্রাউন্ডটা যে রয়েছে সন্তোষ মিত্র গ্রাউন্ডটাও কিন্তু সেজে উঠবে সন্তোষ মিত্র স্কোয়ারে পুরো লাইটিং দিয়ে। কারণ এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাইট প্রতিবার আমরা দেখে থাকি, যেমন আমরা রাম মন্দির, অযোধ্যা রাম মন্দির, দিল্লি লালকেল্লার সময় দেখে এসেছি। এবারেও কিন্তু ব্যতিক্রমে নয়, পুরো সাইড
এবং পেছনের দিকটা থেকে শুরু করে পুরো জায়গাটাই কিন্তু সেজে উঠবে বিভিন্ন ধরনের লাইটের মাধ্যমে। এবং তার মাঝখানে তো থাকছেই এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের লাস ভেগাস স্পেয়ারের অডিটোরিয়ামটি, যেটা কিন্তু পুরো কলকাতার মধ্যে ভিন্ন ধরনের পুজো কিন্তু উপহার দিতে চলেছে। 1,40,000 লাইট দিয়ে কিন্তু এই এলইডি স্ক্রিনের শোটা কিন্তু চলবে পুরো মণ্ডপ জুড়ে, ভেতরের লেয়ারে এবং বাইরের লেয়ারে কিন্তু টোটাল 1,40,000 লাইট দিয়ে কিন্তু সেজে উঠতে চলেছে এবার সন্তোষ মিত্র স্কোয়ারের এই লাস ভেগাস স্কোয়ারের পুরো মণ্ডপটি। তো বেশ কিন্তু একটা আকর্ষণীয় প্যান্ডেল আমরা এবার উপহার পেতে চলেছি সন্তোষ মিত্র স্কোয়ারের কাছ থেকে। সুতরাং তোমরা দেখতে পারবে সম্ভবত মহালয়ার পরের দিন থেকে এই প্যান্ডেলটার উদ্বোধন হবে। এবং বলে রাখি তোমরা প্যান্ডেলে কিভাবে আসবে, তোমরা কিন্তু শিয়ালদা নেমে ঠিক শিয়ালদা স্টেশন থেকে 10 মিনিট হাঁটা পথেই কিন্তু তোমরা চলে আসবে সোজা শিয়ালদা বাজার দিয়ে সোজা এসে তোমরা একটা সেনকো গোল্ড জুয়েলার্স নামে একটা বড় যে গয়নার দোকান রয়েছে তার পাশের গলি দিয়ে কিন্তু তোমরা পায়ে হেঁটে চলে আসলেই কিন্তু পেয়ে যাবে সন্তোষ মিত্র স্কোয়ারের গ্রাউন্ডে এই তাদের পুজো মণ্ডপ কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। শুধু তোমরা শুনে নিলে কিভাবে তোমরা এখানে আসবে এবং কবে থেকে মণ্ডপের উদ্বোধন হবে সেটাও তোমাদের বললাম, এবং কি লাইট দিয়ে সেজে উঠবে সেটাও বললাম। তো চলো বেশি ভিডিওটা না বাড়িয়ে আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না, কারণ আরো নতুন নতুন ভিডিও আসতে থাকবে চ্যানেলে। তো চ্যানেলে চোখ রাখলে কিন্তু তোমরা আরো ভিডিও দেখতে পাবে। আলিঙ্গনে